ওং শ্রী গণেশায় নমঃ। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য বাংলার ঘরে ঘরে অক্ষয় তৃতীয়া পালন করা হয়ে থাকে। এই দিনটি শুধু বৈশাখ মাস নয়, বছরের অন্যতম শ্রেষ্ঠ ও শুভ তিথি হিসেবে গণ্য করা হয়েছে। বৈদিক বিশ্বাস, যা আজকের দিনে সম্পন্ন করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। আজকের দিনে গঙ্গা স্নান, দরিদ্র সেবা, মা লক্ষ্মীর আরাধনা এবং সোনা রূপা ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের দিনে ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজোর আয়োজন করে থাকে। অনেকের দোকানে দোকানে এই দিন হালখাতাও করে থাকে। বাড়িতে অর্থকষ্টের চিরকাল মুক্তির জন্য বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা করা এই দিনে মঙ্গলের। সম্ভব হলে এই দিন কাউকে খাদ্য বা অর্থের সাহায্য করুন। বাড়িতে যদি কোনো অভাবী মানুষ বা পশু আসে, তাহলে তাকে দরজা থেকে ফিরিয়ে দেবেন না। আজ এই ভিডিওতে আমরা জানব অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। বন্ধুরা, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হয়তো অনেক অজানা কথা জানতে পারবেন এখানে। আর ভিডিওর শেষে বলবো সোনা রূপা ছাড়াও আর কি কিনলে তা শুভ বলে গণ্য হবে। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। চলুন তাহলে অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শ্রবণ করে নেওয়া যাক। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কেটে গেছে বেশ কিছু বছর। পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করার পর রাজ্য শাসন করছে। তাদের রাজ্যভার নেওয়ার পর সবাই বেশ আনন্দিত, কিন্তু সিংহাসনে বসেও মহারাজ যুধিষ্ঠিরের মনের শান্তি ছিল না। যুদ্ধে হাজার হাজার আত্মীয় পরিজনদের তিনি হারিয়েছিলেন। সম্পদের প্রচুর অপচয় হয়েছে। স্বজনহারাদের চোখের জল তার মনকে বিষদগ্রস্ত করে তুলেছিল। মহারাজের মনের এই অস্থিরতাকে উপলব্ধি করে মহামুনি শতানিক একদিন যুধিষ্ঠিরের কাছে এলেন এবং তাকে শোনালেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। বহুকাল আগের কথা। কোনো এক স্থানে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী বসবাস করতেন। ব্রাহ্মণ হলেও তার মধ্যে কোনো ব্রাহ্মণ সুলভ আচরণ দেখা যেত না। ব্রাহ্মণ কোনোদিনও কাউকে সাহায্য করেনি, বরং তার কাছে কেউ সাহায্যের জন্য আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন। কিন্তু তার স্ত্রী সুশীলা একজন ধর্মপরায়ণ মহিলা ছিলেন। একদিন এক ঘটনা ঘটল। এক পথিক ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তাদের গৃহে এলেন এবং বললেন, ক্ষুধায় আমার প্রাণ অষ্টাগত, দয়া করে আমাকে কিছু অন্ন এবং জল প্রদান করুন। কিন্তু সেই নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে অন্ন দেওয়া তো দূরস্থ, তাকে এক ফোঁটা জল দেওয়ারও প্রয়োজন মনে করল না। উল্টে তিনি রেগে গিয়ে পথিককে বললেন, এখানে এসব কিছুই পাওয়া যায় না, তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমার ঘরে এসব কিছুই নেই। এই বলে সেই ব্রাহ্মণ পথিককে তাড়িয়ে দিলেন। পথিক ব্রাহ্মণ তখন নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে যাওয়াই মনস্থ করল। এমন সময় সেখানে উপস্থিত হলেন সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী সুশীলা, যিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা মহিলা। তিনি এসে এই পথিক ব্রাহ্মণের পথ আটকে তাকে চলে না যেতে অনুরোধ করলেন। তিনি তার স্বামীকে বললেন, এই ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত পথিক আজ আমাদের পরিবারের অতিথি, আর যেহেতু আমরা ব্রাহ্মণ তাই অতিথির সেবা করাই আমাদের ধর্ম। তিনি তার স্বামীকে ভর্ৎসনা করে আরও বললেন, যদি ক্ষুধা তৃষ্ণার্থ কোনো অতিথি আমার বাড়ি থেকে বিমুখ হয়ে প্রস্থান করে আর তার বিষণ্ণ মুখ দেখেও যদি আপনার দয়া না হয়, তাহলে এই ধন সম্পদ এবং সংসার ধর্মের কি প্রয়োজন? এই বলে তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সে পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারপর সুশীলা তার ঘরের ভেতর থেকে এক মুঠো অন্ন আর জল এনে পথিক ব্রাহ্মণকে দেয়। সেই দিনটি ছিল পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। তিথি মাহাত্ম্যের জন্য সেই জলদান তার অক্ষয় হয়ে গেল। হে ধর্মরাজ যুধিষ্ঠির, বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিটি হল অক্ষয় তৃতীয়া। এই দিন যে কর্মের অনুষ্ঠান করা হয় তাই অক্ষয় হয়ে থাকে। এই তিথিতে জলদান করলে অনন্তকাল বিষ্ণুলোকে তার চির অবস্থান হয়। এই ঘটনা ঘটে যাওয়ার পর কেটে গেছে বেশ কিছু বছর। কালক্রমে এমনই একদিন সেই অধার্মিক ব্রাহ্মণের মৃত্যু হয়।
তার মৃত্যুর পর যমদূতেরা আসে এবং তাকে বেঁধে নিয়ে যমালয়ে নিয়ে যায়। স্বাভাবিকভাবে তার বিচার হয় এবং তার বহু কুকর্মের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। নরকে যখন তার ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছিল, তখন ব্রাহ্মণ জল তৃষ্ণায় কাতর হয়ে ওঠে, কিন্তু যমদূতেরা তাকে মনে করিয়ে দেয় যে সেও একবার এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত পথিককে জলদান করতে অস্বীকার করেছিল। সেই মহাপাপের কারণেই তাকে এখন কোনোভাবেই জল প্রদান করা হবে না। অত্যাচারের পর তৃষ্ণার্ত ব্রাহ্মণকে যমদূতেরা স্বয়ং যমরাজের কাছে নিয়ে এলো। তখন যমরাজ সব দিক বিচার করে ব্রাহ্মণকে নরক থেকে মুক্তি দিতে বললেন। এই প্রসঙ্গে যমরাজ বললেন, তার সৎ ও ধার্মিক স্ত্রী সুশীলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত সেই ব্রাহ্মণ অতিথিকে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জল ও অন্নদান করেছিল। এই তিথিতে জল দান করে তার স্ত্রী যে পুণ্য সঞ্চয় করেছিল, সেই পুণ্যের কারণেই এই ব্রাহ্মণকে মুক্তি দেওয়া হলো। এই কথা বলে ধর্মরাজ যম সেই ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি গৃহে ফিরে যাও। তোমার পত্নী বৈশাখের অক্ষয় তৃতীয়াতে জলদান করেছিল বলেই তোমার আজ নরকবাস হলো না। এই তিথিতে যে যা পুণ্য কাজ করে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। তখন সেই ব্রাহ্মণ নরক থেকে মুক্ত হলো এবং পরজন্মে স্ত্রী সুশীলাকে সাথে নিয়ে জনার্দনের আরাধনা করে ব্রতর অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠ লাভ করল। ব্রত কথা শেষ করে শতানিক মুনি যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি অন্ন ও জল দান করে অথবা কোনো শুভ কাজ করে থাকে তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে যায়। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই দিনটিকে আরও কয়েকটি পৌরাণিক ঘটনার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। শোনা যায়, মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা। তাদের বনবাসে থাকার সময় কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা এবং তার শিষ্যরা এক রাতের জন্য পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যায়, কিন্তু সেই সময় পাণ্ডবদের ঘরে কোনো অন্নই ছিল না। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পেয়ে যান পাণ্ডব এবং দ্রৌপদী। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন, আর তাতেই অদ্ভুতভাবে মুনি দুর্বাসা ও তার শিষ্যদের পেট ভরে যায়। এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ, তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয়। আবার অন্য একটি পৌরাণিক কথা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবতার নিয়ে দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন এই মর্তধামে। সুদামা নামে তার এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিল। সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে নিয়েছিলেন। এরপর সুদামা কৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার বাড়িতে আসেন। তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ শ্রীকৃষ্ণকে মুগ্ধ করেছিল। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দরিদ্রতা ঘুচে যায়। মনে করা হয় এই দিনটি ছিল পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। এছাড়াও শোনা যায় এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। তাই বুঝতেই পারছেন বিভিন্ন কারণের জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে লোকে সোনা রূপা এগুলি ক্রয় করে গৃহে নিয়ে আসে। এগুলিকে শুভ বলে গণ্য করা হয়। তবে শুধু সোনা রূপাই নয়, যে কোনো ধাতুর জিনিস এই দিন ক্রয় করতে পারেন। আর অন্য একটি জিনিস যেটা অত্যন্ত শুভ যদি এই দিন ক্রয় করে ঘরে নিয়ে আসেন, সেটি হলো মাটির প্রদীপ। যে কোনো দশকর্মার দোকানে সহজে ও সুলভে পেয়ে যাবেন। তাছাড়াও আজকের দিনে শিবলিঙ্গ ও গণেশের মূর্তি ক্রয় করাকে শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে তুলসী গাছে মা লক্ষ্মী বাস করে। গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটি তুলসী গাছও নিয়ে আসতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর সারা বছর বজায় থাকবে। অক্ষয় তৃতীয়ায় এমন কাজ করুন যা আপনার জন্য মঙ্গলজনক। এই দিন ঈশ্বরের উপাসনা এবং ধ্যান করুন। নিজের আচরণ মিষ্টি রাখুন। সম্ভব হলে কাউকে সাহায্য করুন।
যদি আপনার দরজায় কোনো অভাবী লোক আসে, তাকে সাধ্যমতো অর্থ ও খাদ্য দিয়ে সাহায্য করুন। এই হলো অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু কথা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটি টিপে দিন। তাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন। জয় শ্রী বিষ্ণু। রাধে রাধে।